রাজশাহীর দুর্গাপুর চুনিয়াপাড়া গণকবরিয়া সাকুইয়া গ্রামের ১৩ কৃষক পেলেন ১৪,২১,০০০ টাকা। তারা তাদের চাষকৃত ফুলকপি খেতে ব্লেসিং এগ্রোভেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড নিউজিয়াম কীটনাশক প্রয়োগে ক্ষতিপূরণ হিসেবে এ অর্থ পেলেন। ক্ষতিপূরণের অর্থ পেয়ে খুশি কৃষকেরা। এর আগে ব্লেসিং এগ্রোভেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড নিউজরুম কীটনাশক ব্যবহার ফসল ক্ষতিগ্রস্ত সংবাদ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ গণমাধ্যমে প্রকাশিত হলে আলোড়ন সৃষ্টি হয়। কৃষকদের কান্নাকাটি ও অসহায়ত্বের ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। সর্বশান্ত হয়ে কৃষকেরা নিরুপায় হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা সারবিন বরাবর ক্ষতিপূরণ চেয়ে লিখিত অভিযোগ দায়ের করে। এর ফলশ্রুতিতে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তৎপরতায় কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে বিঘাপ্রতি ১ লাখ টাকা হারে ১৩ জন কৃষকের মাঝে ১৪,২১,০৭০ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয় কোম্পানির কাছ থেকে। জানা যায়, গত ১০ই নভেম্বর ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে সরাসরি আলোচনায় বসেন কোম্পানির প্রতিনিধিরা। সেই আলোচনার ভিত্তিতেই ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়, যা ১১ই নভেম্বর বৃহস্পতিবার উপজেলা মিনি কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা সাবরিন, উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা পারভিন, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোহাম্মদ ফরিদ হুসাইন এবং ব্লেসিং গ্রুপের হেড অব বিজনেস মোহাম্মদ আলামিন, ব্লেসিং গ্রুপের ডিজিএম মোহাম্মদ মোজাম্মেল হোসেন, ব্লেসিং গ্রুপের RSM মোহাম্মদ জহুরুল হক ও ক্ষতিগ্রস্ত কৃষকদের উপস্থিতিতে ক্ষতিপূরণ প্রদান করা হয়। দুর্গাপুর উপজেলায় ফুলকপি আগাম ফুলকপি আবাদ হয়েছিল, যেখানে আমরা ১৩ জন কৃষক মিউজিয়াম ব্যবহারের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছিল। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সবসময় কৃষকদের পাশে আছে, তাদের সহযোগিতা করে যাচ্ছে। তাদের এই ক্ষতির বিষয়টা যখন আমার দৃষ্টিগোচর হয়,